আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো খুবই পারফেক্ট এবং সহজ একটি রেসিপি, জেব্রা কেক। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই দারুণ। একটি কেকের মধ্যে ভ্যানিলা এবং চকলেট দুইটি ফ্লেভারের স্বাদ পাবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি পাত্রে শুকনো উপকরণ চেলে নিব। একটি চালনিতে 2 কাপ ময়দা ও 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে 4টি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি ও সামান্য লবণ। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে করে নিতে পারেন। আমরা 2 কাপ চিনি 2 ভাগে দিয়েছি। ডিমে ও চিনি গলার একটি ফোমি টেক্সচার আসা পর্যন্ত সময় নিয়ে ফেটিয়ে নিব। এই তো এই পর্যায়ে ডিমের কুসুমগুলো দিয়েও ফেটিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এখন দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। এতে করে ডিমের গন্ধ থাকবে না। আমার ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে। এই পর্যায়ে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। এক্ষেত্রে খুব জোরে মিশানো যাবে না। আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ অল্প অল্প দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন ব্যাটারটুকুর অর্ধেক আরেক পাত্রে ঢেলে নিব। এখন 1/4 কাপ কোকো পাউডার ছেলে দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এবং চকলেট দুইটি ব্যাটার সেম ঘনত্বের হবে। একটা থেকে অপরটা পাতলা বা ঘন করা যাবে না। এখন যেই পাত্রে কেক বসাবো ওই পাত্রের মাপে কাগজ গোল করে কেটে তেল মাখিয়ে কাগজ সেট করে নিয়েছি। এখন 2টি কাপ নিয়ে অল্প একটু ভ্যানিলা আবার অল্প একটু চকলেট ব্যাটার দিচ্ছি। ব্যাটারগুলো একা একাই ছড়িয়ে যাবে। এটাকে নাড়িয়ে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। এখন একটু দাগ টেনে ডিজাইন করে নিচ্ছি। এখন চুলায় একটি পাতিল বসিয়ে কিছুটা লবণ ও স্ট্যান্ড দিয়ে হিট করে নিয়েছি 10 মিনিট। আমি লবণ দিয়েছি এতে করে পাতিলটি পুড়ে যাবে না। এখন কেকটি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখবো। ঢাকনার ছিদ্রটি আমি একটি কাগজে বন্ধ করে দিয়েছি যাতে কোনো হাওয়া বের না হতে পারে। 30-40 মিনিট অপেক্ষা করব। এর বেশি সময় লাগবে না। আমি যেই পরিমাণে তৈরি করেছি আমার এটা হতে সময় লেগেছে 35 মিনিট। 35 মিনিট পর আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন আমার কাঠি পুরো ক্লিয়ার এসেছে। এখন কেকটি রুম টেম্পারেচারে আসলে ছুরি দিয়ে চারপাশ থেকে ছড়িয়ে মোল্ড আউট করে নিব। এই
এই যে দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের জেব্রা কেক। Thank you so much for watching and please subscribe our channel Cook and Chill with Jer.